আমরা দেখছিলাম গেট পিএসএম অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন সিরিজের ভিডিওগুলি। তো এই পর্যায়ে আমরা আসছি ডেইলি লাইফস্টাইল ইমপ্লিমেন্টেশন পর্বে। তো আজকে শুরু হবে আমাদের 15 নম্বর ভিডিওটি। কিন্তু এই ভিডিওটি শুরু করার পূর্বে কিছু কথা আমাদের বলা উচিত। কারণ হলো, আপনাদের মধ্যে কেউ কেউ বলছেন যে মানে এত ভিডিও দেখার আমাদের টাইম কোথায়, আমরা কাজ করতে চাই, কাজ শুরু করতে চাই। কিন্তু দেখুন, আমরা আসলে কাজ তো শুরু করেই দিয়েছি, তাই না? তো আমি আসলে ভিডিও তৈরি করে আপনাদের সময় নষ্ট করার পক্ষপাতী না, এই কথা আমি বারবার আপনাদেরকে বলেছি। কিন্তু এই ভিডিওগুলি আসলে আমাদের জন্য প্রয়োজনীয়। কারণ হলো, এই ভিডিওগুলি যদি আমরা না দেখি তাহলে আমরা অনেক ক্ষেত্রেই অন্ধকারে ঢিল মারার মতো ব্যাপারটা হবে। গেট পিএসএম আমাদেরকে একটা কাজ একভাবে করতে বলছে, তা আমরা অনেক ক্ষেত্রেই সেটা মডিফিকেশন করছি, বা অনেকেই কেউ দেখা যাচ্ছে যে আমরা মানে এইটা এইভাবেই কেন করতে হবে। তো কেন গেট পিএসএম কোন কাজটা কিভাবে করতে বললো, কোন কাজটা গেট পিএসএম করতে বলছে এবং কোনটা করতে নিষেধ করছে, এর পিছনের কারণগুলি বোঝার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো আমাদের যে টোটাল 6টা সিরিজ, এই সিরিজে সব মিলিয়ে 100টার মতো ভিডিও হবে। এটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের প্রতিটা ভিডিও এভারেজ 6 মিনিটের মতো ডিউরেশন। কারণ আমরা 6 সংখ্যাটাকে খুবই পছন্দ করি। যেমন আমাদের এই গেট পিএসএম এর পিলার হলো 6টি, তারপরে আমাদের এই ভিডিও সিরিজও 6টি, এবং আমাদের প্রতিটা ভিডিওর ডিউরেশনও কিন্তু 6 মিনিট। তো সেক্ষেত্রে আমাদের টোটাল 6টা সিরিজে যদি সব মিলিয়ে 100টা ভিডিও হয়, সেক্ষেত্রে 6 মিনিট করে আমরা টোটাল ভিডিও দেখবো 600 মিনিট। 600 মিনিট দ্যাটস মিন হলো 10 ঘন্টা। তো 10 ঘন্টার টাইম যদি আমরা প্রপারলি বিনিয়োগ করি, তাহলে কিন্তু গেট পিএসএম কনসেপ্টটা আমাদের নিকটে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং তখন আমরা কাজ করতে বুঝতে পারবে যে কেন আমরা কাজটা করছি এবং এই কাজের বেনিফিট কি আসবে, কেন আমাদের এই কাজটা গুরুত্বপূর্ণ করা। তো সেই জন্য এই ভিডিওগুলি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেন্সরি প্রসেসিং সাপোর্ট থ্রু ডেইলি লাইফস্টাইল, অর্থাৎ দৈনন্দিন জীবনেই কিভাবে সেন্সরি প্রসেসিং সাপোর্ট তৈরি করা যায়। এখন প্রশ্ন হলো, সেন্সরি প্রসেসিং আসলে কি? অনেক প্যারেন্ট ভাবেন আমার বাচ্চার সেন্সরি সমস্যা আছে, তাই আলাদা কিছু করতেই হবে। কিন্তু গেট পিএসএম এখানেই ভিন্নভাবে চিন্তা করে। সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বা সেন্সরি ডিসরেগুলেশন কোনো আলাদা সমস্যা নয়। এটি মূলত শিশুর ব্রেন বডি কমিউনিকেশন ঠিকমতো সিঙ্ক না হওয়ার একটি সিগন্যাল। শিশুর ব্রেন প্রতিনিয়ত নিচের সেন্সরি ইনপুটগুলো স্ক্যান করে। নাম্বার 1 টাচ, নাম্বার 2 মুভমেন্ট, নাম্বার 3 সাউন্ড, নাম্বার 4 লাইট, নাম্বার 5 স্মেল অ্যান্ড টেস্ট, নাম্বার 6 বডি পজিশন, এবং নাম্বার 7 হলো ব্যালেন্স অর্থাৎ ভেস্টিবুলার সিস্টেম। যখন এই ইনপুটগুলো ওভারওয়েলমিং, আন্ডার প্রেডিক্টেবল বা ইমোশনালি আনসেফ হয়, তখন শিশুর ব্রেন নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে উইথড্রোয়াল, হাইপার অ্যাক্টিভিটি, মেলডাউন, অ্যাভয়েডেন্স বা শাটডাউন দেখায়। এখানেই আসে গেট পিএসএম ফিলোসফি। সেন্সরি সাপোর্ট ইজ নট অ্যান অ্যাক্টিভিটি, ইট ইজ এ লাইফস্টাইল। এখন প্রশ্ন হচ্ছে, গেট পিএসএম কীভাবে সেন্সরি প্রসেসিংকে দেখে? গেট পিএসএম সেন্সরি প্রসেসিংকে দেখে 3টি স্তরে। নাম্বার 1 নার্ভাস সিস্টেম রেগুলেশন, নাম্বার 2 প্রেডিক্টেবল ডেইলি এনভায়রনমেন্ট, নাম্বার 3 ইমোশনালি সেফ সেন্সরি এক্সপোজার। এই জন্য গেট পিএসএম বলে, আপনি যদি শিশুর পুরো দিনটাকে ব্রেন ফ্রেন্ডলি করেন, তাহলে আলাদা করে সেন্সরি সেশন দরকার পড়ে না। ডেইলি লাইফস্টাইল কেন সেন্সরি প্রসেসিংয়ের সবচেয়ে শক্ত সাপোর্ট? শিশুর ব্রেন সবচেয়ে ভালো শেখে রিপিটেশন দিয়ে, প্রেডিক্টিবিলিটি দিয়ে, ইমোশনালি সেফ এনভায়রনমেন্টে প্রেশার ছাড়া। এই 4টি জিনিস ডেইলি লাইফস্টাইল ছাড়া কোথাও পাওয়া যায় না। ক্লাস, সেন্টার বা আইসোলেটেড অ্যাক্টিভিটি সাময়িক ইনপুট দিতে পারে, কিন্তু ব্রেন প্যাটার্ন তৈরি হয় ঘরের ভেতর। সেন্সরি প্রসেসিং সাপোর্ট থ্রু ডেইলি লাইফস্টাইল সহজভাবে বুঝতে একে 7টি প্র্যাকটিক্যাল পয়েন্টে ভাগ করা যায়। নাম্বার 1 মর্নিং রুটিন, যা সেন্সরি রেগুলেশনের ভিত্তি। সকালের শুরুই অনেকটা ঠিক করে দেয় আজ শিশুর নার্ভাস সিস্টেম কতটা রেগুলেটেড থাকবে।
GetPSM মর্নিং প্রিন্সিপাল হলো নো সাডেন রাশ, নো লাউড কমান্ডস, নো স্ক্রিন স্টিমুলেশন, বরং সফট লাইট, স্লো মুভমেন্ট, জেন্টেল টাচ, কল ভয়েস। এগুলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে, ফলে সেন্সরি টলারেন্স বাড়ে। সকালে রেগুলেটেড থাকলে সে শিশু শব্দ বেটার টলারেট করতে পারে, স্পর্শ গ্রহণ করতে পারে, ইনস্ট্রাকশন সহজে প্রসেস করতে পারে। নাম্বার 2 হলো মুভমেন্ট অ্যাজ সেন্সরি নিউট্রিশন। GetPSM-এ মুভমেন্টকে দেখা হয় ব্রেইন ফুড হিসাবে। মুভমেন্ট মানে শুধু দৌড় নয়, মুভমেন্ট মানে হলো ফোর প্লে, ক্রলিং, রুলিং, ক্যারিং লাইট অবজেক্ট, সুইং লাইক মোশন, স্টিয়ার ক্লাইম্বিং। এগুলো ভেস্টিবুলার সিস্টেম রেগুলেট করে, প্রোপ্রিওসেপটিভ ইনপুট দেয়, বডি অ্যাওয়ারনেস বাড়ায়। ব্রেইন ধীরে ধীরে শিখে মাই বডি ইজ সেফ, গ্রাউন্ডেড, ইন কন্ট্রোল। এটাই সেন্সরি রেগুলেশনের ফাউন্ডেশন। নাম্বার 3 হলো টাচ অ্যান্ড টেক্সচার। ফোর্সিং নয়, ফ্যামিলিয়ারিটি। অনেক শিশু মাটি বালি ধরতে চায় না, খাবারের টেক্সচার রিজেক্ট করে। GetPSM রুল নো ফোর্স পলিসি, কারণ ফোর্স মানে এমিগডালা অ্যাক্টিভেশন, যা সেন্সরি শাটডাউন অ্যাভয়েডেন্স। বেটার অ্যাপ্রোচ লো প্রেশার এক্সপোজার, যেমন রান্নাঘরে পাশে দাঁড়ানো, কাপড় বাস করা, চাল ডাল স্পর্শ করা, পানিতে হাত ডুবানো। ব্রেন স্লোলি লার্নস টাচ ইজ সেফ। নাম্বার 4 সাউন্ড এনভায়রনমেন্ট ওভারলোড কমানো। টিভি প্লাস মোবাইল প্লাস লাউড টকিং একসাথে চললে শিশুর অডিটরি সিস্টেম ওভারলোড হয়ে যায়। GetPSM গাইডেন্স হলো এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম, ওয়ান সাউন্ড এট এ টাইম, সফট প্রেডিক্টেবল সাউন্ড। অডিটরি সিস্টেম রেগুলেটেড হলে স্পিচ পারসেপশন বাড়ে, ইনস্ট্রাকশন ফলোয়িং ইমপ্রুভ হয়, মেল ডাউন কমে। এবং নাম্বার 5 হলো ফুড টাইম ইকুয়াল টু সেন্সরি প্লাস ইমোশনাল ইনপুট। খাবার সময় যদি থাকে রাশ, ভয়, তুলনা, জোর, তাহলে গাট ব্রেন অ্যাক্সেস ডিসরেগুলেটেড হয়। GetPSM ফুড টাইমকে দেখে সেন্সরি ইন্টিগ্রেশন উইন্ডো হিসাবে। এটা কিভাবে হেল্প করে? যেমন কল সিটিং, ফ্যামিলিয়ার স্মেল অ্যান্ড টেক্সচার, প্রেডিক্টেবল রুটিন, নো ইমোশনাল প্রেশার। এতে ওরাল সেন্সরি টলারেন্স বাড়ে, গাট কলমার থাকে, ওভারঅল ব্রেন রেগুলেশন সাপোর্ট পায়। নাম্বার 6 হলো ক্লথিং অ্যান্ড ডেইলি কমফোর্ট। অনেক সেন্সরি সেন্সিটিভ শিশু টাইট জামা, ট্যাগ বা সিমে খুব বিরক্ত হয়। GetPSM অ্যাপ্রোচ হলো এক্ষেত্রে চাইল্ড লেড কমফোর্ট চয়েস, কারণ ডিসকমফোর্ট মানে কমিউনিকেশন ট্রেস সিগন্যাল, কগনিটিভ এঙ্গেজমেন্ট ব্লক। কাজেই কমফোর্টেবল বডি ইকুয়াল টু অ্যাভেলেবল ব্রেন। এবং ফাইনালি নাম্বার 7 হলো ইমোশনাল সেফটি, আলটিমেট সেন্সরি রেগুলেটর। সবচেয়ে বড় সত্য হলো শিশুর সেন্সরি ওয়ার্ল্ড অনেকটা নিয়ন্ত্রিত হয় প্যারেন্টের নার্ভাস সিস্টেম দিয়ে। প্যারেন্ট যদি স্ট্রেসড, ইমপেশেন্ট, অ্যাংশাস থাকেন, শিশুর সেন্সরি থ্রেশহোল্ড কমে যায়। GetPSM তাই বলে কলম প্যারেন্ট ক্রিয়েট এ রেগুলেটেড সেন্সরি এনভায়রনমেন্ট। লাফটার, প্লেফুলনেস, অ্যাকসেপ্টেন্স ভ্যাগাস নার্ভ অ্যাক্টিভেট করে, সেন্সরি প্রসেসিং ব্যালেন্স করতে সাহায্য করে। GetPSM কেন আলাদা? কারণ GetPSM বলে না এটা করান ওটা করান, বরং বলে আপনার পুরো জীবনটাই শিশুর ব্রেনের জন্য ক্যারিকুলাম। সো আমরা বলতে পারি সেন্সরি প্রসেসিং সাপোর্ট মানে এক্সট্রা টুলস নয়, এক্সট্রা প্রেশার নয়। এটি মানে কনসাস ডেইলি লিভিং, প্রেডিক্টেবল রিদম, ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট। মনে রাখবেন, এ রেগুলেটেড লাইফস্টাইল ক্রিয়েট এ রেগুলেটেড ব্রেন। কাজেই GetPSM বিশ্বাস করে শিশুর উন্নতি শুরু হয় ক্লাসরুমে নয়, ঘরের প্রতিটি ছোট মুহূর্তে।